এত ডাকি ডাকি সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত প্রতারিত মরদুদ শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাচ্ছি এবং পরম করুণাময় অতিশয় দয়ালু বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের নামে আমরা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وقال الآخر إني أراني أحمل فوق رأسه خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো দুইজন যুবক একসাথে জেলখানার মধ্যে প্রবেশ করল। দুইজন যুবক, তার মধ্যে দুইজনই ছিল রাজ দরবারের চাকরিজীবী। একজনের উপরে অপবাদ আসে, সে রাজাকে মদ পান করাইতো, তার খুব কাছাকাছি থাকতো, শরাব পান করাইতো। অন্যজন ওই রাজা মশাইকে খাদ্য রান্না করে খাওয়াইতো। এই দুইজনের উপরে একটা অভিযোগ উঠে আসে, তারা বিষ পান করে রাজাকে মারতে চেয়েছিল। এই অভিযোগে অপরাধী করে ইউসুফ পয়গম্বরের সাথে এই দুইজন যুবক একত্রিত জেলখানায় প্রবেশ করেন। وقال الآخر إني أراني أعصر خمرا। এবার ইউসুফ পয়গম্বর যখন জেলখানার মধ্যে প্রবেশ করলেন, করার পরে তিনি যতগুলো জেলের কয়েদি আছে সকলের প্রতি সহানুভূতি অনুগ্রহশীল হয়ে তাদের পাশে দাঁড়ালেন এবং তারা যখন অসুস্থ হয়ে পড়তো তাদেরকে সেবা শুশ্রূষা করতেন। এক কথা, ইউসুফ পয়গম্বরের আচার ব্যবহার দেখে জেলখানার কয়েদি সহ এমনকি জেলের রক্ষক, যাকে জেলার বলা হয়, তিনি সহ সকলেই তার ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জেল রক্ষক বলতেছে, ও ইউসুফ, আপনি এত ভালো মানুষ, আমার মনে চায় আপনাকে ছেড়ে দেই, কিন্তু আমার হাতে তো সেই ছেড়ে দেওয়ার মতো শক্তি নেই। তারপরেও যেহেতু আমার শক্তি নেই, এখানে থাকা অবস্থায় যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাকে সুবিধা দেওয়া হবে। আমরা বর্তমান সময়ে তো দেখতে পাই যে আলেম সমাজ যখন জেলে যায়, আসলে প্রকৃত পক্ষে তারা চুরির দায়ে, ধর্ষণের দায়ে, মামলা হামলা খেয়ে তারা জেলে যায় না, সেখানে গিয়েও তারা দিন প্রচার করতে থাকে। তো এইরকম আলেমদের মুখ থেকে শোনা গেছে যারা কারাবরণ করছিল, যে জেলার পর্যন্ত টুপি কিনে দিচ্ছে আমার দাওয়াত শুনে, যে আপনি মানুষকে দাওয়াত দিয়ে যেন আপনার এই রুমের যারা আছে সবাই নামাজ পড়ে, এই উদ্বুদ্ধ হয়ে জেলার টুপি পর্যন্ত কিনে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ভালো মানুষগুলো কোনো না কোনো কারণে একটা সময় জেল বরণ করতেই হয়। এটাই ছিল তার বাস্তব দৃষ্টান্ত। ইউসুফ পয়গম্বরের ব্যবহারে সকলেই মুগ্ধ। এরপরে একদিন ওই যে সাথে দুই যুবক একত্রিত হয়ে জেলখানায় প্রবেশ করলো, এক যুবক স্বপ্নে দেখলো, قال أحدهما إني أراني أعصر خمرا। একজন স্বপ্নে দেখলো সে মদ নিগড়াইতেছে, ফল নিগড়িয়ে রস বের করতেছে। আঙ্গুর ফল থেকে কিন্তু মদ তৈরি হয়। সে স্বপ্নের মধ্যে দেখলো সে আঙ্গুর ফল দিয়ে রস বের করতেছে। অন্যজন দেখলো ইন্নী আরানি আশিরু খামরা। আরেকজন স্বপ্নের মধ্যে দেখতে পেল তার মাথার মধ্যে একটা পোটলা, একটা ঝুড়ি, এর মধ্যে কিছু রুটি আছে।
সে পথ হাঁটতেছে আর তার মাথার উপর থেকে রুটিগুলোকে কাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে বক্ষণ করতেছে। এবার দুজনেই বললাম, ও ইউসুফ, আমরা এই জেলখানার মধ্যে আপনাকে সত্যবাদী হিসেবে দেখতে পাচ্ছি, আপনি একজন ভালো মানুষ, তাই আমাদের মন বলে নাব্বিনা বিতাউইলি, আমরা যে স্বপ্নটা দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা আপনি দিতে পারবেন, এটা আমাদের মন সাড়া দেয়, তাই তাউইল আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। ইউসুফ পয়গম্বর যখন তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা উপস্থাপন করবেন, যে কোনো কাজ করার আগে মানুষের ভালোবাসা অর্জন করতে হয়, মানুষের বিশ্বাস অর্জন করতে হয়, তখন ওই কাজটায় ফলপ্রসূ হয়, ঠিক কিনা? ইউসুফ পয়গম্বর তো জানতেন সরাসরি উত্তর দিতে, তিনি সেটা না করে তাদের বিশ্বস্ততা অর্জনের জন্য কিছু কথা এখানে তুলে ধরলেন। ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাওয়িলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ পয়গম্বর বলতেছে, তোমরা যে আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা চাইছো, আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব। আমি কেমন মানুষ একটু আমার পরিচয়টা তোমরা আগে জেনে নাও। তোমাদের কাছে দৈনিক স্বাভাবিকভাবে খাবার যে আসে, তাফসীরের মধ্যে আসছে কারো বাড়ি থেকে খাবার আসতো, যেহেতু তারা অভিযুক্ত হয়েছে এখনো তাদের সিদ্ধান্ত শোনানো হয় নাই, তাই যেহেতু তোমাদের কাছে বাড়ি থেকে খাবার আসে, আবার কোন তো কিতাবের মধ্যে আসছে যে জেলখানা থেকেই খাবার দেয়, তো এই খাবারগুলো তোমাদের কাছে আসার আগেই আমি বলে দিতে পারি ও কি খাবার তোমাদের জন্য আজকে আসবে, কতটুকু পরিমাণে আসবে এবং কোন সময় আসবে। সুবহানাল্লাহ। ও আমার জেলখানার ভাইয়েরা, তোমরা মনে করতে পারো আমি মনে হয় কোনো জ্যোতিষী, আমি মনে হয় কোনো জাদুবিদ্যা জানি, না হয় তোমাদের খাবারগুলো দেখার আগে কেমনে বলবো এগুলি কি খাবার আসছে। মনে রেখো, ইন্নী যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, আমার একজন রব আছে, একজন প্রতিপালক আছে, তিনি আমাকে এই সকল জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এবার সেই রবকে ইউসুফ পয়গম্বর রবের কথা তুলে ধরতেছেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, আমি যেই রবের কথা তোমাদেরকে শুনাইলাম, এই রব বর্তমানে যারা এখানে আছে এই এদের রব আর আমার রব এক নয়। যারা বর্তমানে রাজ সিংহাসনে বসে আছে, এই দেশের মধ্যে যারা রব বলে একজনকে স্বীকার করতেছে, ওই লোককে, ওই উপাসনাকে আমি ত্যাগ করলাম, পরিত্যাগ করলাম, কারণ তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এবং পরকালকে অবিশ্বাস করে। ওই যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে ওই সমস্ত মানুষদের রবকে আমি ত্যাগ করলাম। শোনো, আমার আরেকটা পরিচয় হলো, আমি সাধারণ কোন ঘরের মানুষ নয়, আমি হলাম নবী পরিবারের সন্তান। সুবহানাল্লাহ। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, যে আমার পূর্বপুরুষের নাম হলো ইব্রাহিম, তার সন্তানের নাম হলো ইসহাক, তার সন্তানের নাম হলো ইয়াকুব, আর আমি হইলাম ওই ইয়াকুবেরই সন্তান ইউসুফ। সুবহানাল্লাহ। আমাদের জন্য শোভনীয় নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন বস্তুকে শরীক করা যায়,
অর্থাৎ এখানকার লোকেরা যেই খোদার পূজা করে, যেই খোদার ইবাদত করে, আমাদের পক্ষে এটা কখনো মানানসই নয়। এমনকি কোন মানুষের পক্ষেও মানানসই নয় যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে অন্য কোন বস্তুর পূজা করতে পারে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ইয়াশকুরুন, তবে অধিকাংশ মানুষ এটাকে স্বীকার করে না, অস্বীকার করে। ইউসুফ পয়গম্বর এখন তার পরিচয়টা যখন তুলে ধরলেন, ধরার পরে এবার তাদেরকে কিছু নসিহত করতেছেন। কারণ একজন মুসলিম হিসেবে আমাদের সকলেরই কাজ হলো শুধু ওয়াজ শোনাবে, নামাজের দাওয়াত দিবে, হকের পথে মানুষকে ডাকবে, আলেম সমাজই নয়। আমি একজন মুসলিম হিসেবে আমারও দায়িত্ব সমাজের মধ্যে একটা খারাপ কাজ চলতেছে, আমি এখানে প্রতিহিত করার জন্য উদ্বুদ্ধ হওয়া। শুধু ইমাম সাহেবরা বলবে, মাওলানা সাহেবরা বলবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে তামসা দেখবো, আর আমার বিরুদ্ধে যদি চলে যায় আমি সেখানে রুখে দাঁড়াবো। আসলে এটা মুসলমানের পরিচয় হতে পারে না। এটাই তিনি বললেন, যেটা আমাদের জন্য শোভনীয় না যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। তবে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ এটাকে স্বীকারই করে না। এবার তিনি ওই জেলখানার লোকদেরকে দাওয়াত দিতেছেন, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাসাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। দাওয়াত দেওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। আল্লাহ সূরাতুন নাহলের মধ্যে বলেন, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ডাকো এবং মানুষদেরকে দাওয়াত দাও হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম কথা দিয়ে এবং হিকমতের সাহায্যে। ইউসুফ পয়গম্বর সেটাই তুলে ধরলেন যে আমার কারা লক্ষ্মী ভাইরা, এতদিন পর্যন্ত তোমাদের সাথে আমি চলাফেরা করছি, তোমরা তো আমার সম্পর্কে জানছো আমি কোন আদর্শের, আমার কোন স্বভাব আর চরিত্র। তাহলে যদি আমার উপরে তোমাদের বিশ্বাস থেকেই থাকে তাহলে তোমরা আমাকে একটা জবাব দাও তো, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, আলাদা আলাদা করে অনেকগুলি উপাস্য উত্তম, না আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, একজন উপাস্য উত্তম? এটা তিনি প্রশ্ন করলেন ওই কারার যারা সঙ্গী সাথী আছে তাদেরকে। তিনি আবার বললেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। যে এই তোমরা যার ইবাদত করো, তোমরা যার উপাসনা করো, এই মানুষগুলো, এই মূর্তিগুলো শুধুমাত্র একটা নাম, সাম্মাইতুমুহা, এটা শুধুমাত্র একটা নামে। এই যে তোমরা মূর্তি দাঁড় করিয়ে রাখছো, তোমরা বিভিন্ন খোদায় বিশ্বাসী, তোমরা 33 কোটি খোদাকে তোমরা মানো, আসলে এগুলি মাত্র একটা নাম। আবাউকুম্মা, এটা শুধু তোমাদের পূর্বপুরুষরাই নামগুলো রেখেছে, তোমাদেরকে শিখাইছে। আনজালাল্লাহু বিহা মিন সুলতান, প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো কিছু নাজিল করেন নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসেন নাই যে তোমরা এই মূর্তিগুলোর আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা উপাস্য হিসেবে গ্রহণ করবা। এই কথা আল্লাহ নাজিল করেন নাই। এগুলো একটা ভ্রান্ত, একটা মিথ্যা, একটা অপকর্ম, একটা অশ্লীলতা, যে আমার প্রভুর সাথে প্রভুকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করা। এটা শুধুমাত্র আসমাআন, শুধুমাত্র নাম সমূহ ছাড়া আর কিছুই নয়। এবার তিনি বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও আমার জেলখানার সঙ্গীরা ভালো করে শুনে রাখো, এই যে দেখো রাজারা আমাকে আটকিয়ে রাখছে, তোমাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, প্রকৃত পক্ষে এদের কোনো ক্ষমতা নাই। এই আসমানের নিচে জমিনের উপরে একজনের হুকুম, একজনের ক্ষমতা চলবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সেটাই বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, বিধান তার, চলবে এই দুনিয়ায়। আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ এটাই বুঝাইলেন, ও মুমিন মুসলমানেরা শুনে নাও, তোমরা বর্তমানে যে গণতন্ত্রে বিশ্বাস করো, তোমরা আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্রকে তোমরা ধারণ করে নিয়েছ,
অ্যারিস্টটলের যে ধারণাকে তোমরা পূজা করে চলতেছো, প্রকৃত পক্ষে এদের কোন তন্ত্র আর মন্ত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলবে না। শুধুমাত্র আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমার এই জমিনে রাজত্ব চলবে শুধু আমার। যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আর তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করতে পারো, মেনে নিতে পারো, আমি তোমাদেরকে যে রাস্তাটা দেখাইছি, যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই হলো সরল সঠিক পথ। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এই কথাগুলোকে বুঝতে চায় না। সময় খুব কম, আর না হয় আরেকটু ভিতরে বিস্তারিত আলোচনা করতাম। এবার তিনি যখন দাওয়াত শেষ করলেন, এবার স্বপ্নের ব্যাখ্যা দিবেন, সে আগের জায়গায় ফিরে আসলেন। এতক্ষণের কথায় ওই কয়েদির কাছে তার মোটামুটি একটা পরিচয় তুলে ধরা হয়েছে কিনা? কারণ পরিচয় এমন একটা জিনিস, এই পরিচয়ের কারণে মানুষ সম্মানিত হয়, পরিচয়ের কারণে মানুষ অপমানিত হয়। এখানে একটা লোক আসছে, ধরে নেন সাধারণ ভেষে এসে মুসল্লি সেজে বসলো, আমরা তাকে তেমন চিনলাম না, কিন্তু যদি সে তার পরিচয় জানি, সে উচ্চ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তিত্ব, সমাজের একজন নামি দামি সুনামধন্য ব্যক্তি, তাহলে আমাদের কাছে তার সম্মান ওখানে সাধারণভাবে বসে থাকার চাইতে আরো বেশি হবে কিনা? এর একটা উদাহরণ ছিল, কিন্তু বলার হাতে সময় নেই। যাই হোক, এই কারণে ইউসুফ পয়গম্বর তার পরিচয়টা তুলে ধরলেন যে আমি তোমাদেরকে যে স্বপ্নের ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দেওয়ার আগে জানো আমি কে। এবার ইউসুফ পয়গম্বর বলতেছেন, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। হে আমার কারা সঙ্গী ভাইরা, তোমাদের মধ্যে দুইজনে যে স্বপ্নটা দেখছো, এই দুইজনের একজনের ফয়সালা হবে, ও আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসি, একজন আবার পুনরায় চাকরিতে বহাল থাকবে, তার চাকরি সে পুনরায় ফিরে পাবে। আর আরেকজনকে শুলে চড়ানো হবে, শুলে চড়ানোর পরে তার লাশটা শুলের মধ্যে ঝুলতে থাকবে, আর তার মাথার উপর থেকে তাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে তার মগজগুলো খাবে। এটাই হলো তোমাদের স্বপ্নের ব্যাখ্যা। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, আর এটা সিদ্ধান্ত হয়ে গেছে। এখানে একটা উপদেশ আছে, খুব লক্ষ্য করবেন। ইউসুফ পয়গম্বর কিন্তু জানতেন যে এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা আলাদা আলাদা, দুইজন যে যেটা দেখছে তাকে সেই ব্যাখ্যাটা শুনাইতে পারতেন, কিন্তু সে সেটা না করে দুইজনকে গড়াইয়া শুনাইলেন যে তোমাদের দুইজনের মধ্যে একজন নাজাত পাইবা, মুক্তি পাইবা, তার চাকরি আবার ফিরে পাইবা, আর আরেকজন শুলিতে চড়বা। এই কথাটা তিনি কেন কৌশল করে বললেন? বলার পিছনে কারণ হলো, তিনি যদি নির্দিষ্ট করে বলতেন যে তুমি সারা পাইবার, তুমি আটকে যাইবা, তাইলে যেই লোকটা শুলিতে চড়বে, ওই লোকটা শুলিতে চড়ার আগে কিন্তু অর্ধেক মারা যাইতো, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এখান থেকে আমাদেরকে যেটা শিক্ষা দেয় এই আয়াত, সেটা হলো কথা, মানুষের কথা। কথা এমন একটা জিনিস, যেই কথা দ্বারা প্রেম ভালোবাসা তৈরি হয়, যেই কথা দ্বারা 22-20 বছরের আগ পর্যন্ত স্বামী স্ত্রীকে চিনত না, কিন্তু শুধুমাত্র কবুল আর ইজাব, এই দুইটা শব্দের মাধ্যমে তাদের দুইজনের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়, মনে হয় যেন 1000 বছর ধরে তাদের সম্পর্ক আছে, ঠিক কিনা? এই কথা এমন জিনিস, যেই কথা দ্বারা দুইটা দলের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। এই কথা এমন জিনিস, যেই কথা দ্বারা একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। এই কথা এমন জিনিস, যেই কথার দ্বারা ভাই ভাই মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমি বুঝাতে চাচ্ছি, একই কথা, এই কথা দিয়ে প্রেম ভালোবাসা তৈরি হয়, কাছে টানে, আর এই কথাটা কি উপস্থাপনের ধরন দেখানোর মধ্য দিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যুদ্ধ পর্যন্ত লেগে যায়। তার বাস্তব উদাহরণ বর্তমান আমাদের দেশের অবস্থা। আমাদের যিনি মন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সে শুধু বলছিল এরা রাজাকারের সন্তান, শব্দ কিন্তু এতটুকু। কেউ কখনো কল্পনাও করে নাই যে এই আওয়ামী লীগ সরকার এত তাড়াতাড়ি এভাবে তারা নির্মূল হয়ে যাবে, পদত্যাগ করবে। শুধু সে যখন এই শব্দটা, রাজাকার শব্দটা ইউজ করলো, আজকে এই শব্দটাকে দেশ ছাড়তে বাধ্য করলো, ঠিক কিনা? তাই সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা সমাজে অনেকেই এমন আছি, এমন ভাবে কোনো কথাকে আমরা উপস্থাপন করি, মনে হয় এই কাজটা আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে ঘটে গেছে। আসলে খোঁজ নিয়ে দেখা যায় আরো 6 মাস আগের কথা, ঠিক কিনা?
তাই আমাদের উপস্থাপনের ধরন, আমাদের বলার চয়ন বাক্য, এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। কারণ এই কথা দিয়ে মানুষকে কাছে আনা যায়, আবার এই কথা দিয়ে মানুষকে দূরে ঠেলে দেওয়া যায়। তাই এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় ইউসুফ পয়গম্বর যে আসলে উম্মতেরা, যেহেতু এটা কিয়ামত পর্যন্ত কোরআন চলবে, তাই এটা শুধু ইউসুফ আলাইহিস সালামের কথা না, এটা উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা এবং উপদেশ যে তোমরা মানুষের সাথে সমাজে চলাফেরা করবে, তাই এমন ভাবে মানুষের সাথে কথাবার্তা বলবে, উপস্থাপন করবে যেন সত্য সঠিক বিষয়টা ফুটে উঠে, মনের মধ্যে কোনো কপটতা না থাকে। কথা বুঝাইতে পারছি? এবারে স্বপ্নের ব্যাখ্যা তিনি যখন দিলেন যে একজন চাকরি পাইবা, আরেকজন মারা যাইবা। এবার তারা বললো যে যখন তার মনের মধ্যে ভয় ঢুকছে যে কে মারা যায় কে জানে, তখন কোন কোন তাফসীরের মধ্যে আসছে তারা বলে যে না, আমরা কোনো স্বপ্নই দেখি নাই, আপনার শুধুমাত্র আপনাকে একটু টেস্ট করার জন্য এই কথাটা বলছি। এবার ইউসুফ নবী বলতেছে, দেখো সব জায়গায় স্যাংরামি খাটে না। স্বপ্নের তাবির এমন একটা জিনিস, আপনি যদি কারো কাছে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করেন, আর ওই তাবিরটা সে যদি না জানে, না জানার কারণে, সঠিক না জানার কারণে যদি ভুল ব্যাখ্যা করে, ওই স্বপ্নের অর্থটাও ভুল হয়। আর যদি সঠিক ব্যাখ্যা করে, ভালো ভালো স্বপ্ন, কিন্তু তার ব্যাখ্যা ভুল হওয়ার কারণে স্বপ্নটা উল্টা দিকে যায়। এই কারণে নিয়ম হলো স্বপ্নের ব্যাখ্যা যাকে তাকে জিজ্ঞাসা করতে নাই, স্বপ্নের কথা যাকে তাকে বলতে নাই। যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সঠিক জ্ঞান রাখে এবং আল্লাহ ওয়ালা একজন ব্যক্তিকে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করতে হয়। তার একটা স্বচ্ছ উদাহরণ দিচ্ছি। এক লোক একদিন রাতের বেলায় স্বপ্নে দেখে তার চকির তল, যে সে যেই খাটে শুয়ে আছে, ওই খাটের নিচ থেকে আগুন জ্বলতেছে। এক হুজুরের কাছে গেল, যাওয়ার পরে বলল, হুজুর আমি এই স্বপ্ন তো দেখলাম। বলছে, এটা তোমার জন্য সুসংবাদ, অচিরেই তুমি অনেকগুলো টাকার মালিক হবে। দেখা গেল কিছুদিনের মধ্যে সে অনেকগুলো টাকার মালিক হইল। এখন ওই লোকটা তো স্বপ্নের ব্যাখ্যা জানছে না। কিছুদিন পরে আরেক লোক আবার এইভাবে স্বপ্ন দেখলো, ঠিক তার খাটের তল থেকে আগুন জ্বলে। এখন ওই লোক চালাকি করে বলতেছে, তুই হুজুরের কি জিজ্ঞাসা করবি, আমি কি কম জানি? এবার শোন, তোর কপাল তো খুলে গেছে, তোর সাইড আঙ্গুল কপাল 8 আঙ্গুল হয়েছে, বেশি দিন নাই, তুই কলা গাছ খুললে মোটা হবি, খুব টাকার মালিক হয়ে যাবি। দেখা যাচ্ছে 2 দিন পরে ঘরে তুলি দিয়ে আগুন জ্বলে। এখন অবস্থাটা কেমন হইল? স্বপ্ন তো এক, কিন্তু ধরনটা ভিন্ন হইল না। তখন ওই আলেমের কাছে এইবার গেছে, যে বলতেছে, হুজুর স্বপ্ন তো এই। তো তুমি স্বপ্নটা কখন দেখছো? তারে পাগল, স্বপ্নের ব্যাখ্যা সবসময় একরকম হয় না। যেই লোক টাকা পাইছে স্বপ্ন দেখে, ওই লোক স্বপ্নটা দেখেছিল শীতের সিজনে। আর যেই লোকের ঘরে তুলি দিয়ে আগুন জ্বলছে, ওই লোক স্বপ্ন দেখছে গরমের সিজনে। অর্থাৎ সময়ের সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যাও পরিবর্তন হয়ে যায়। এবার ইউসুফ পয়গম্বর বলতেছে, তোমরা যেহেতু আমার সাথে সংগ্রামী করো আর যাই করো বলতেছো এখন, কিন্তু আমার কাছে যেহেতু স্বপ্নের কথা জানতে চাইছো আর আমি ব্যাখ্যা দিয়েই দিছি, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাসতাফতিয়ান, এটা বাস্তবায়িত হয়ে গেছে, তোমাদের সিদ্ধান্ত কার্যকর। ওখানে ওই রাজ দরবারে সিদ্ধান্ত হয়ে গেছে কে মারা যাবে আর কে নাজাত পাবে। এখন শুধুমাত্র গলায় রশি লাগানো কার্যকর করা মাত্র বাকি। এবার ইউসুফ আলাইহিস সালাম ধারণা করলেন যে এই লোকটা ছাড়া পাবে। এবার তাকে বলতেছেন, অকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিক ফাআনসাহু আশ-শাইতানু যিকরু রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। এবার যে ছাড়া পাবে তাকে গিয়ে বলল, ভাই তুমি তো রাজ দরবারে আবার চাকরিতে বহাল থাকবা, তো তুমি যখন রাজার কাছে যাইবা, তুমি আবার রাজার খুব খাস লোক হইবা, একদম রাজার কাছাকাছি গিয়ে তাকে আবার শরাব পান করাইবা। যখন সেখানে যাইবা তখন আমার কথা একটু রাজার সাথে পরামর্শ করে বলল যে একজন ভালো লোক জেলখানার মধ্যে এইভাবে মিথ্যা একটা অপবাদ নিয়ে পড়ে আছে, আমার কথা একটু রাজার কাছে আলোচনা কইল। আল্লাহর কি হুকুম, ফাআনসাহু আশ-শাইতানু যিকরু রাব্বি, ওই লোকটা নিয়ম মাফিক একজনে মারা গেল, আরেকজনে নাজাত পাইল। ব্যাখ্যার সামনে দিলাম না, সামনে অগ্রসর হইতেছি। যাওয়ার পরে ওই লোকটা ভুলে গেছে যে ইউসুফ আলাইহিস সালাম যে তাকে স্বপ্নের ব্যাখ্যা শুনাইলো, এই কথাগুলো সে ভুলে গেছে, রাজাকে বলতে আর মনে ছিল না। কতদিন পর্যন্ত বলছে? ফি বিদআ সিনিন। বিদআ সিনিন দ্বারা আরবিতে বোঝায় 3 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা। তাফসীর কারকগণ বলেন যে তিনি 3 বছর ছিলেন, কেউ বলেন 5 বছর, 7 বছর, 9 বছর, বেজর সংখ্যা। সর্বশেষ অনেকেই মত প্রকাশ করেন যে ইউসুফ আলাইহিস সালাম এর পরে আরো 7 বছর কারাবরণ করছেন। 7 বছর পরে আর আল্লাহ পাকের একটা সুন্নত,
আল্লাহর একটা রীতি হলো, আল্লাহ যখন কোনো কাজ করতে চান তখন ওই কাজের উপকরণ মানুষের সামনেই উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। কিভাবে উপস্থাপন করেন? ইউসুফ আলাইহিস সালামকে এখন বের করার সময় হয়েছে, এখন তিনি কিভাবে বের করবেন? আসমান থেকে আয়েশা জিবরাইল উসকে বের করে দিব? কূপ থেকে যেভাবে জিবরাইল তাকে হেফাজত করছেন, না, একটা দুনিয়ার একটা সিস্টেম আছে, নিয়ম পদ্ধতি অনুযায়ী করতে হবে। এবার আল্লাহ একটা উপকরণ তৈরি করলেন। অকালা ইন মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিয়াতুন্নাহুন্না সাবউন সিজাফু ওয়া সাবআ সুমবুলাতিন খুদুরিন ওয়া উখরা ইয়াবিসাত। এবার ওই দেশের বাদশাহ রাজা একটা স্বপ্ন দেখলেন যে 7টা মোটা তাজা গাভীকে, গরুকে 7টা জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলতেছে। 7টা সবুজ শীষ, গমের শীষকে জীর্ণ শীর্ণ 7টা গমের শীষে খেয়ে ফেলতেছে। স্বপ্নটা খুবই আশ্চর্যজনক স্বপ্ন না? এবার রাজা মশাই করলেন কি, রাজ দরবারে যত জ্যোতিষী আছে, যত স্বপ্নবিদ আছে, বড় বড় যে সকল মন্ত্রীরা আছে, সকলকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, তোমরা আমাকে বলো, আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। আমি যে এই স্বপ্নটা দেখলাম, স্বপ্নটা শুনাইলো তাদেরকে, শুনে বললাম, আমি যে স্বপ্নটা দেখলাম এর ব্যাখ্যা কি, তোমরা আমাকে বলো। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি তোমরা এই স্বপ্ন সম্পর্কে সঠিকভাবে জানো তাহলে আমাকে বলো আমি এটা কি দেখলাম। এখন ওরা তো হলো ওদের যুক্তিবিদ্যা। আমরা একটু আগে কোরআন থেকে জানতে পারছিলাম যে ওই সময় যারা ছিল সকলেই ছিল মুশরিক এবং কাফের। তাই তারা তো যুক্তিবিদ্যা, তারা মন্ত্র তন্ত্র দিয়ে, জ্যোতিষী দিয়ে চন্দ্র এবং চাঁদের বিভিন্ন রেখাকে তারা সামঞ্জস্য করে স্বপ্নের ব্যাখ্যা দেয়, কিন্তু কোরআনের ব্যাখ্যা তো তারা জানবে না। এখন এটা কেমন স্বপ্ন, তারা সকলেই হতভম্ব হয়ে গেল। এবার তারা বলল, ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। ও রাজা মশাই, আপনি তো দিনের বেলা অনেক কাজ কাম করেন, করতে গিয়ে অনেক কিছু আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে, আপনি কল্পনা করেন। ওই রাতের বেলা আপনি যখন শুইছেন, আসলে এটা একটা স্বপ্ন দেখেন নাই, এটা দেখছেন আপনার কল্পনার কিছু একটা অংশ। আদগাসু আহলাম, আসলে এটা কোনো স্বপ্ন হতে পারে না। আপনার এই স্বপ্নের মধ্যে বিভিন্ন মিশ্রিত শব্দ আছে। যদি স্বপ্ন হইতো, ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, আমরা আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারতাম। যার মানে তারা রাজাকে একটা কোন রকম পথ দিয়ে বুঝিয়ে দিল যে দেখেন, আপনি যা দেখছেন এটা আসলে কোনো কাজের না। আদগস এর মধ্যে মিশ্রিত আছে, এটা গোবর ভরা। এই আদগস শব্দের অর্থ হলো কোনো কিছুর ভিতরে ময়লা আবর্জনা গোবর যুক্ত, ওই জিনিসটা পুটলিটাকে বলা হয় আদগস আরবিতে। বলে আপনি যা দেখছেন এক কথা সব বেহুদা। কিন্তু রাজার মনে তো মানে না যে না, আমি তার স্বপ্ন দ্রষ্টারা যাই বলতেছে, কিন্তু সে এটাকে মনে স্যাটিসফাই নিতে পারতেছে না যে আমি এটা কি স্বপ্ন দেখলাম, আর ওরা বলে কি আমি এটা বলে খারাপ কিছু দেখছি। রাজা বুঝতেছে না। তখন ওই যে রাজদরবারে জেলখানার ওই লোকটা যে সারা পাইল, মনে আসেনি? আলোচনা বুঝতেছেন? ওই লোকটা তার কাছে পরবর্তী আলোচনার অংশ পেতে ষষ্ঠ খণ্ড দেখুন।